মা, চিঠিটা পেয়ে নিশ্চয়ই অদ্ভুত লাগবে। ফোন ধরার নাম নেই, বাড়িঘর দৌড় পেল না, অচেনা অজানা জায়গায় তোমার বাহাদুর পুত্র ঘুরে বেড়াচ্ছে টই টই করে। চিন্তা করো না মা, দিল্লি শহরটা মন্দ নয়, আমি ভালোই আছি। বাড়ি যেটা ভাড়া করেছি সেটাও আর কিছুদিনের মধ্যেই গুছিয়ে ভদ্রস্থ করলে আরেকজনের সাথে খুব সহজেই শেয়ার করা যাবে। তোমার গোমরা বুড়োর খবর কি? তাকে বলে দিও তার এই অলস অকেজো ব্রাত্য সন্তানের কপাল বোধহয় এই অজানা শহরে খোলার কিঞ্চিত লক্ষণ দিয়েছে। কাজকর্মের খবর প্রায়ই আসছে, কিছু গ্যালারির সাথে যোগাযোগ তো হয়েছেই, আর কিছু ইলাস্ট্রেশনের কাজও প্রায় এদিকে সেদিকে মিলে যায়। কলকাতায় থাকলে এসব বোঝার সুযোগই পেতাম না মা। বাবা যখন বলেছিলেন মুভ অন ফ্রম দ্য স্টেলমেট অফ আ লাইফ, মাথা গরম হয়েছিল প্রচন্ড, কিন্তু এখন কথাগুলোর সঠিক ভার বুঝতে পেরেছি। ফোন করার বা ধরার সাহস আমার নেই, কিন্তু কথা দিচ্ছি চিঠি লিখব। ভালো থেকো, তোমার চিঠির অপেক্ষায় রইলাম। সার্থক। भैया दूध। अच्छा, एक सेकंड। आप नए हो? हाँ जी। भैया वो कपड़े सड़ जाते हैं इसे भीगे भीगे। वो मैं कर लूंगा मार्केट से वापस आके। ठीक है, साथ चलते हैं। चलते हैं, कल आएंगे फिर। মা, আশা করি আমার আগের চিঠিটা পেয়েছিলে। এখানকার লোকজন খারাপ নয়, কিন্তু বড্ড বেশি কথা বলার স্বভাব।
भैया आज की ताजा खबर, एक पैकेट दूध। आज की ताजा खबर। I'll see you in I'll see you in an hour. মা, একটা চাকরির সন্ধান পেয়েছি, স্টুডিওতে, সামনেই এক্সিবিশন। বড্ড তাড়াতাড়ি অনেক কিছু ঘটেছে, কিন্তু আমার ভালোই লাগছে। খালি মাঝে মাঝে মনে হয় বড্ড বেশি স্ট্রেস, আর জায়গাটাও কেমন একটা চুপচাপ, একা একা। আগে তো এমনভাবে কখনো থাকিনি, তাই मुझे मत मारो, आप मुझे देख नहीं सकते, मेरी मदद करोगे? হঠাৎ করে চিঠিপত্র লেখা একেবারে বন্ধ করে দিয়েছিস। চিন্তা তো হবেই, কি করছিস, কেমন আছিস, খাওয়া দাওয়া ঠিক করে হচ্ছে নাকি সবই বন্ধ? একটা কাজের লোক রাখতে বলেছিলুম, কি হলো তার? শোন, শঙ্করদার মেয়ে তোদের ওদিকেই কোথায় যেন একটা থাকে, ওকে তোর নম্বরটা দিয়েছি, বলেছে একটা কাজের লোক পাঠাবে। কথাবার্তা বলে ব্যবস্থা করে নিস, মাইনে যা নেয় নেবে, ও নিয়ে ভাবিস না। বিদেশ বিভুঁইয়ে পড়ে থাকিস, তার উপর একটা ভুতুড়ে বাড়ি, কাজের লোক রাখলে আমার চিন্তাটা ঘুচে। মেয়েটা ঘুরে গেলে আমাকে জানাস কি কথা হলো। ভালো থাকিস বাবা, চিন্তায় রইলুম। মা।